বিডিপি পাবলিক জোনে স্বাগত সবাইকে। শুরু করছি আজকের সংবাদ। আজ সারা দেশের সাথে বদরপুরেও গণেশ পুজো শুরু হয়েছে। এই পুজো 5 দিন ব্যাপী চলবে। 31 আগস্ট সমাপ্ত হবে পুজো। বদরপুর জিআরপি কলোনিতে গণেশ চতুর্থী পালিত হচ্ছে। আজ সেখানে উপস্থিত ছিলেন কমলাক্ষ দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কমলাক্ষ দেব ফিতা কেটে পুজোর সূচনা করেন। এছাড়াও বদরপুরে আরও অনেক জায়গাতে গণেশ পুজো শুরু হয়েছে। শ্রীভূমি থেকে অবৈধ পদ্ধতিতে ভারতে প্রবেশ করা 36 জন বাংলাদেশিকে আটক করে তাদের ফেরত পাঠানো হয়েছে। পুলিশের এক বিশেষ অভিযানে এদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদের মধ্যে 30 জন শ্রীভূমি জেলায় ধরা পড়ে এবং 6 জন দক্ষিণ শালমারা মানকাচার জেলায়। হিমন্ত সোমবার এই খবরটি জানিয়ে সামাজিক মাধ্যমে এক্সে লিখেন, সতর্ক চোখ, দ্রুত পদক্ষেপ। শ্রীভূমি ও দক্ষিণ শালমারার সীমান্ত থেকে 36 জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে। এই অনুপ্রবেশকারীরা আমাদের জনসংখ্যার ধরন পাল্টে দিতে চাইছে এবং আদি বাসিন্দাদের অধিকার রক্ষার ক্ষেত্রে আপোষ নয়, তাই এই অনুপ্রবেশকারীদের নিজের দেশে ঠেলে দেওয়া হয়েছে। উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীশ ধনখড় পদত্যাগ করেছেন। মাসখানেক হয়ে গেল, অথচ পদত্যাগের পর থেকে তার কোনো খোঁজ নেই। কোনো অনুষ্ঠানে বা প্রকাশ্যে সভায় দেখা যায়নি তাকে। সোশ্যাল মিডিয়ায় প্রখর ও সক্রিয় ছিলেন তিনি, সেখানেও টু শব্দ করছেন না। যা নিয়ে রাহুল গান্ধী টিপ্পনী কেটে বলেছেন, ধনখড় নিরুদ্দেশ। কটাক্ষ করেছেন বাকি বিরোধীরাও। কেউ কেউ বলছেন, একদা চীনা ব্যবসায়ী তথা আলিবাবার মালিক জ্যাক মা যেরকম উধাও হয়ে গেছিলেন, ধনখড়েরও সেরকমই কিছু হলো। সোমবার এ নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ধনখড়জি সাংবিধানিক পদে বসে থাকাকালীন সংবিধান মেনে যথেষ্ট ভালো কাজ করেছেন। তিনি স্বাস্থ্যগত সমস্যার কারণে পদত্যাগ করেছেন, তাই এটিকে নিয়ে আর খোঁজানো উচিত নয়। অকারণে অন্য কিছুর খোঁজার প্রয়োজন নেই। গত মাসে ধনখড় নিজের স্বাস্থ্যের কথা উল্লেখ করে পদত্যাগপত্র জমা দেন। বদরপুর এলাকায় বিগত কয়েকদিন যাবৎ ঘন ঘন চোরের দলের হানায় অতিষ্ঠ গাড়ির মালিকসহ দোকানিরা। কয়েকদিন পর পর বদরপুর থেকে চুরি হচ্ছে যাত্রীবাহী ই-রিকশা। এ নিয়ে বদরপুর থানায় রয়েছে বেশ কয়েকটি মামলা। বদরপুর পুলিশ চোরের দলকে পাকড়াও করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। গোপন সূত্রের খবর পেয়ে বদরপুর পুলিশ কাটিগড়া পুলিশের সহায়তায় রবিবার রাতে যৌথ অভিযান চালিয়ে বদরপুর বনাখোলা থেকে আটক করা হয় শাহিদ উদ্দিন, কাটিগড়া কাতিরাইল থেকে সুরজ দাস ও সত্যব্রত আচার্য, গোবিন্দপুরের জয়নাল উদ্দিন, তারিণীপুর প্রথম খণ্ডের মেরাজ উদ্দিনকে। এদের কাছ থেকে চুরি যাওয়া ব্যাটারি সহ মেশিনের সামগ্রী, বৈদ্যুতিক কেবল উদ্ধার করে বদরপুর পুলিশ। এদিন এদের কাছ থেকে 4টি ব্যাটারি সহ অন্যান্য মেশিনের কিছু যন্ত্রাংশ পাওয়া গিয়েছে। সঙ্গে তাদের একটি অল্টো গাড়িও উদ্ধার করেছে পুলিশ। ধৃতরা বদরপুর, কাটিগড়া সহ অন্যান্য এলাকায় একাধিক চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। সনবিল কালীবাড়ি হাইলাকান্দির লোক নির্মাণ বিভাগের সড়কে অটোরিকশার দুর্ঘটনায় আহত হন 2 কলেজ ছাত্রী সহ মোট 5 জন। সংকটজনক অবস্থায় হাইলাকান্দি সিভিল হাসপাতালে চিকিৎসাধীন একজন। সড়কের বেহাল দশার খেসারত দিতে হচ্ছে কলেজ পড়ুয়া যাত্রীদের। ঘটনার বিবরণে জানা গিয়েছে, সোমবার দুপুরে আনুমানিক 2টা নাগাদ শ্রীভূমি জেলার সনবিল কালীবাড়ি থেকে যাত্রী নিয়ে হাইলাকান্দির উদ্দেশ্যে রওনা দেয় একটি অটো। কিন্তু শিরিশপুর বাজার পেরিয়ে কিছু দূর এগিয়ে যেতেই যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই আচমকা অটোটি সড়কের একপাশে উল্টে যায়। তখন যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে তড়িঘড়ি হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন। পাথারকান্দি অঞ্চলে সাম্প্রতিক মোটরসাইকেল চুরির ঘটনায় জনতার সহযোগিতা ও পুলিশের তৎপরতায় অবশেষে 4 যুবককে আটক করা হয়েছে। চুরি হওয়া মোটরসাইকেল সহ তাদের গ্রেপ্তার হওয়ায় এলাকা জুড়ে স্বস্তির সঞ্চার হয়েছে। 2 দিন পূর্বে পাথারকান্দি পেকুরগ্রাম খেলার মাঠে একটি ফুটবল ম্যাচ চলাকালীন সময়ে চেংজুরা গ্রামের শরীফ উদ্দিনের মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। এই ঘটনার পরেই বাইকের মালিক পাথারকান্দি থানায় একটি এফআইআর দায়ের করেন। গতকাল বিকেলে আটক 4 জনকে জিজ্ঞাসাবাদের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, সচেতন নাগরিক ও পুলিশের যৌথ উদ্যোগে এই ধরনের
অপরাধ দমন সম্ভব। স্থানীয়রা পুলিশের দ্রুত পদক্ষেপ ও সহযোগিতার প্রশংসা করেছেন। অনলাইন গেমিং সংসদে পাশ হওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের টাইটেল স্পন্সরশিপ থেকে সরে দাঁড়িয়েছে ফ্যান্টাসি গেমিং সংস্থা ড্রিম ইলেভেন। ফলে এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেট দলের জন্য নতুন স্পন্সরের সন্ধানে নেমেছে বিসিসিআই। ড্রিম ইলেভেন ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে জানিয়েছে তারা আর টিম ইন্ডিয়ার স্পন্সর থাকবে না। এতে আসন্ন এশিয়া কাপের আগে নতুন টাইটেল স্পন্সর খুঁজছে বোর্ড। এবারের এশিয়া কাপ শুরু হবে আগামী 9 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে। এক মিডিয়া রিপোর্ট দাবি করা হয়েছে ইতিমধ্যেই দুটি সংস্থা ভারতীয় দলের টাইটেল স্পন্সর হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা টয়োটা মোটর কর্পোরেশন এবং একটি ফিটনেস স্টার্টআপ। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক টেন্ডার প্রক্রিয়া শুরু হয়নি। ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে এশিয়া কাপের জন্য ড্রিম ইলেভেনের লোগো সহ টিম ইন্ডিয়ার জার্সি ছাপানো হয়ে গিয়েছিল। খবর আজকের মতো এখানেই শেষ হলো।